আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই বলে থাকেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার হয়তো নির্বাচন দিবেন না। হয়তো উনি একটি তালবাহানা করবেন, কোনো একটি তালবাহানা করে নির্বাচন তিনি পিছাতে থাকবেন। অনেক রাজনৈতিক নেতাকর্মীদেরই এই ধারণা ওনাকে নিয়ে। তো আমার যতটুকু মনে হয় উনি যেহেতু একজন ব্যবসায়ী, তো ওনার মাথায় সবসময় ব্যবসার চিন্তা ভাবনায় ঘুরে। অরিজিনাল ব্যবসার চিন্তা ভাবনা ওনার মাথায় ঘুরে সবসময়। তো এই জন্য আমার মনে হয় উনি আসলেই কথা রাখবেন, কারণ উনি একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। তো এই জন্য যদি কোনো ব্যবসায়ী তার লেনদেন যদি সঠিক সময় ঠিকঠাকভাবে না করেন, তাহলে তাকে কিন্তু কেউ বিশ্বাস করে না। তো সেই দিক থেকে ওনার একটা অভ্যাস আছে কথাবার্তা রাখার, যেটা তিনি পারবেন সেটাই তিনি করার চেষ্টা করেন, আর যেটা তিনি পারবেন না সেটা করার চেষ্টা করেন না। মানে এটা আমার ব্যক্তিগত মতামত, আমার যতটুকু মনে হয়। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে উনি অনেক কথা দিয়েছিলেন জনগণকে, হয়তোবা ওনাকে কেউ সহযোগিতা করে না, এজন্য করতে পারে না, এজন্য হয়তো করেননি। হয়তোবা ওনার এই, উপদেষ্টা মহলে যারা আছেন তারা হয়তো ওনাকে সুযোগ সুবিধা দেননি। অনেককে নিয়ে আবার চাঁদাবাজি, লুটতরাজের খবরও পাওয়া যায়। বিশেষ করে আসিফ মাহমুদকে নিয়ে অনেক ধরনের কেলেঙ্কারি ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছি। ওনার বাবাও বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন, সেটিও আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছি। তো এই ক্ষমতার চেয়ার এমন একটা চেয়ার, যে চেয়ারে যদি পীর সাহেবকেও বসানো হয়, ওনারও লোভ জেগে বসবে এবং উনিও দুর্নীতিবাজ হয়ে যাবেন। আর উনি বিশেষ করে ভালোও থাকতে পারবেন না। কেন পারবেন না? বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র। এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, যার কারণে যে সরকারই ক্ষমতা আসুক না কেন, সেই সরকারই ব্যর্থ হচ্ছেন আমাদের এই বাংলাদেশে। আর জনগণ তো আছেনই, জনগণের মধ্যে কিছু লোক আছেন, মানে আমরাই, যারা আমরা একটু মানে ওই যে বাংলা ভাষা যাকে বলে বালপাকনা, তাল গাছ। তো এই ধরনের যারা আছেন তারা বেশি পণ্ডিতি করেন, নিজেরা অনেক কিছু করতে পারেন সেটা জাহির করার চেষ্টা করেন। এই যে একটা আন্দোলন গেছে, এরপরে শুধু আন্দোলনের উপরে আন্দোলন চলতেছে, ঠিক আছে। অনেক আন্দোলন করতেছে তার প্রেমিকাকে দেখানোর জন্য। অনেক ছেলে মেয়ে এখন বা অনেক চাকরিজীবী বা বিভিন্ন পেশাজীবীরা আন্দোলন করতেছে তার ফ্যামিলিকে দেখানোর জন্য যে আমরা আন্দোলন করতে পারি। যারা ওই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা ছিলেন না, তারা এখন নতুন করে আন্দোলন শুরু করেছেন। ওই যে একটা কথা আছে না, সহায় দিলে মারতে পারে সবাই। তো এই ধরনের আন্দোলন অনেকেই করে থাকেন, ঠিক আছে। আবার কিছু দলও বলে থাকেন যে যদি ছাত্ররা এই আন্দোলনকে সাকসেস না করত, আমরা আমাদের দল থেকে এটা 2-1 মাসের মধ্যেই সাকসেস করে ফেলতাম।
আসলে 16 বছর ধরে এটা ছিঁড়েছে, তারা এটা করেছে, তারা কিছুই করতে পারেনি। তো এখন তারা পুরানি দেখাচ্ছে। অনেক দল দেখেছি ভাই, অনলাইনের কল্যাণে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আমরা অনলাইনে অনেক ভিডিও আসে আমাদের সামনে। মোবাইল ফোনটা হাতে নিলেই বিভিন্ন ধরনের কে কি বললো না বললো সবকিছু আমরা দেখতে পাই। তো বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, কেউ অতি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমি মনে করি যারা যারা অতি উত্তেজিত হয়ে যাচ্ছেন তাদেরকে দ্রুত বিয়ে করিয়ে দেন। যদি তাদের যৌবন বয়স হয়ে থাকে, আর যদি তারা বৃদ্ধ হয়ে থাকেন তারপরেও উত্তেজিত হয়ে যান, তারপর তাদেরকে ধরে আর 2-4টা বিয়ে করিয়ে দেন। তারা অটোমেটিক ঠিক হয়ে যাবে, তাদের কমে যাবে। তো আমি মনে করি যে বর্তমানে যেসব কিছু কিছু রাজনৈতিক দল আছেন, সবাইকে আমি বলছি না, ভালো রাজনৈতিক দলও এখনো আছেন, বাংলাদেশে আছে। তো যারা ওই যে সয়া দিলে মারতে পারে এই ধরনের রাজনৈতিক দল আছেন, তাদেরকে বলবো আপনারা ভালো হয়ে যান। আপনাদের দলের চান্দাবাইদেরকে বিদায় জানান, তাদেরকে বহিষ্কার করেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। দেশটাকে একটা সুন্দর সুশৃঙ্খল দেশ হিসাবে উপহার দিন। আপনারা দেখিয়ে দিন যে আমরা পারি। আর যদি আপনারা আপনাদের নিজেদের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে না পারেন, নিজেরাও কন্ট্রোল হতে না পারেন, তাহলে ভাই নির্বাচনও দেওয়ার দরকার নেই, ক্ষমতা আসারও দরকার নেই। আইসেই বা কি করবেন? শেখ হাসিনার মতো পালাতে হবে আপনাদের। তো যে দলই যদি অসৎ চিন্তা ভাবনা নিয়ে ক্ষমতা আসার চেষ্টা করেন, আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদেরকে শেখ হাসিনার মতোই পালাতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাবে হয়তো জনগণ বুঝতে পারে নাই, কিন্তু আপনারা যখন পালাবেন তখন সেই পালানোর পথও খুঁজে পাবেন না। ইনশাল্লাহ বাংলার জনগণ দেখে নেবে। তাদের একটা অভ্যাস হয়ে গেছে, এখন অন্যায় দেখলে তারা রুখে দাঁড়ায়, তারা দেখে, তারা প্রথমে পর্যবেক্ষণ করে কে কোন দল কেমন করতে পারে বা কে কতটুকু উঠতে পারে, তখন কিন্তু তারা একটা পদক্ষেপ নেয়। তো সেই পর্যন্ত আশা করি আপনারা যাইবেন না, আপনারা তার আগে ভালো হয়ে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।